আমার নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন। মাথা কাটা মরা খেজুর গাছ। খেজুর গাছ হলো মানুষের মতো, মুসলমানের মতো। এটাও বুখারী শরীফের হাদিস। নবীজি খেজুরের মাথি খাইতেছিলেন। খেজুরের মাথি হলো মাথা ফাড়লে ওখানে সাদা সাদা কি জন্য বের হয়, দেখছেন নি আপনারা? ওই যে একজন ঘুমাইতেছে এখনই, দেখেন জুনারে জাগাইতেন। হ্যাঁ হ্যাঁ, চোখের দিকে, মাথার থেকে কাপড় চোপড় সরাইয়া আমার দিকে তাকান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এত শীত তো নাই, আমি চাদর গায়ে দিয়ে এখন মনে মনে করতেছি ভুল করে ফেলেছি, পরে খুলে ফেলেছি। শীত আজকে নাই তেমন। তার মনে যেভাবে আছে তাতে মনে হইতেছে দুনিয়ার শীত পেঁচাই ধরছে। এরকম করেন না তো। কি বলতেছিলাম বলেন তো? খেজুর গাছের মাথি, মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার, আলহামদুলিল্লাহ। তো খেজুর গাছের মাথি খাইতেছিলেন। মাথি খাইতে খাইতে বললেন, আমি হাদিস শুনাইতেছি। আর হাদিস যখন কোথাও চর্চা হয়, ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে সোজা ওই মজলিসে নূরের তাজাল্লি পড়ে। সুবহানাল্লাহ, একটু জোরে হওয়ার দরকার ছিল মনে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তো খেজুর গাছের মাটি খাইতে খাইতে বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান, নবীজির জুবানের ভাষা শুনাইতেছি। ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াতাহাত্তু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম হাদ্দিসুনি মা হিয়া। বৃক্ষ সমূহের মধ্যে হতে একটি বৃক্ষ এমন আছে যার পাতা ঝরে না, আর ওই বৃক্ষটা মুসলমানের মতো। মুসলমানের মতো মানে মুসলমান বিপদে পড়লেও মজা। কেন? ইন্না লিল্লাহ। সুখ আসলেও মজা, বলে আলহামদুলিল্লাহ। অর্থ সম্পদ পাইয়া গেল, আলহামদুলিল্লাহ। দারিদ্র আইসে গেল, বলে যে আল্লাহ সবর করলাম। যখন মানে সমস্যা হয় সবর করে, বিপদে ধৈর্য ধরে, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তার সঙ্গে আছে। নিয়ামত পাইলে শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ। যখন শুকর আদায় করে, আল্লাহ পাক বলেন, আচ্ছা তুই যখন শুকর আদায় করলি, আমি তোর নিয়ামত আরো বাড়াই দেব। নিয়ামত পাইলেও ভালো, না পাইলেও তার জন্য কি ভালো। আল্লাহ সুস্থ আছে, ভালো মতো নামাজ কালাম পড়ে, বুড়া হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এখন আর পারে না ওই রকম পড়তে। ফেরেশতারা জিজ্ঞেস করে, রব্বুল আলামিন এর ব্যাপারে কি করব? আগে তো তাহাজ্জুদ পড়তো, কিন্তু এখন পারে না, শুয়ে শুয়ে কয়, আল্লাহ পারতেছি না, কি করব? রব্বুল আলামিন বলেন, ও যৌবনকালে কি করত? যখন শক্তি সামর্থ্য ছিল তখন কি করত? ফেরেশতারা বলে, যৌবনকালে এমন আমল করত। রব্বুল আলামিন বলেন, ও যৌবনকালে যা করত ওর আমলনামায় তাই লিখে দেয়। এই যে অবস্থা, অসুস্থ অবস্থাও ভালো, সুস্থ অবস্থাও ভালো, এরপরে সে নিয়ামত পাইলেও ভালো, নিয়ামত না পাইলেও ভালো, সব হালাত তার জন্য ভালো। এই গাছটাও মুসলমানের মতো, তার মানে এর সব কিছু ভালো। কাটাও কামে লাগে, পাতাও কামে লাগে। এইটা আবার উপর থেকে একটু সালাইলে ওখান থেকে রস পড়ে। আবার এই গাছ কাটলে তা দিয়ে খুঁটি বানানো যায়, এর আঁশ দিয়া রিক্সার সিট বানানো যায়। মানে মাথার থেকে পা পর্যন্ত সবটা কামে লাগে। বলতো গাছটা কি? তো সাহাবীরা সব চোখ বন্ধ করে জঙ্গলে দৌড়াইতেছে যে কোন গাছ কোন গাছ কোন গাছ। এরপরে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, হাদিস না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। নবীজি বললেন, নাখলা, খেজুর গাছ। খেজুর গাছ। তো পরে বাড়ি যাইতেছে একসঙ্গে বাপ বেটা। বাপ হলো ওমর, ছেলে হলো আব্দুল্লাহ। তা আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আব্বু আমার মাথার মধ্যে আইছিল খেজুর গাছ, বলতে মনে চাইছিল, কিন্তু পরে দেখি আপনারা মুরব্বীরা, এই আপনাদের মুরব্বীদের কারণে আমি বলে নিই। বাবা করলি কি? তুই বলতি, তুই যদি বলতি না, লাল উট পাওয়া আমার কাছে যত দামি, তার থেকেও বেশি দামি হয়তো তোর বলাটা। বলে তো বলতেছিলাম, ওই গাছ মুসলমানের মতো, তার মানে মানুষের মতো। মানুষের আল্লাহ না করুক হাত কেটে গেছে, জিন্দা। পা কাটে গেছে, জিন্দা। কান কাটা হয়েছে, জিন্দা। কিন্তু কোন মানুষের সব কিছু আছে কিন্তু গলা কাটা, এই মানুষটা কি জিন্দা থাকবে? হ্যাঁ, খেজুর গাছ এমনই যে খেজুর গাছের যদি মাথা কাটে খেজুর গাছ মরে যায়,
এর ডাল কাটুক, ডাইনে কাটুক, বায়ে কাটুক, সব কাটুক, কোনো সমস্যা নাই, জিন্দা থাকবে। কিন্তু মাথা কাটলে আর বাঁচে না। অনেক গাছ আছে মাথা কাটলেও আবার সেটা বাঁচে, কিন্তু খেজুর গাছ আর বাঁচে না। ওই মাথা কাটা মরা খেজুর গাছ, ওই মরা খেজুর গাছে হেলান দিয়া দো জাহানের বাদশা তিনি কথা বলতেন। তো বুখারী শরীফের আর এক হাদিস শুনিয়ে দিচ্ছি। এক মহিলা সাহাবী, উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি গুলামান নাজ্জারা। নাজ্জার মানে কারাত মিস্ত্রি। আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, আপনি যদি অনুমতি দেন আমি ওরে দিয়ে একটা মেম্বার বানাইয়া দিই। কারাত মিস্ত্রি যে গোলাম, সেই গোলামের নাম কি? এক বর্ণনা মতে বুখারী শরীফের যে আপনার টিকা আছে, ওই টিকার মধ্যে লেখা মাইমুন। আবার আরেকখানে আছে যে তার নাম হলো বাকুম। এই মেম্বারের ইতিহাস বলতেছি। এটা যে কারাত মিস্ত্রি গোলাম, তার নাম মাইমুন অথবা বাকুম। এই গোলামকে দিয়ে আমি আপনার একটা মেম্বার বানাই দিই। নবীজি বললেন, দাও। তো ওই মহিলা তার গোলামকে দিয়া একটা মেম্বার বানাইয়া মসজিদে এনে সেট করে দিছে। যখন সেট করে দিছে, আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ তিনি ওই মেম্বারে গিয়ে বসছেন। সাহাবীরা মসজিদ ভরা, খাঁচাখাচ ভরা, কারো মাথা নড়ে না, কারো চোখ নিচের দিকে না, সব চৌকান্না নবীজির দিকে তাকায় রয়েছে। কি বলেন নবীজি শুনবেন, গোগ্রাসে গিলবেন, দেহের মুখ খোলা, কান খাড়া, দেহ মন একত্রিত করে মনোযোগ দিয়ে নবীজির কথা শুনতেন। ফল এই হইতো যে নবীজি একবার বলতেন, ওই বলার সাথে সাথে সাহাবীদের মুখস্থ হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, তো সব চৌকান্না শোনার জন্য আমাদের তো হলো এখন আমার শুনে শুনে আস্তে আস্তে লোক আসতেছে। আর নবীজির কথা শোনার জন্য অনেক আগের থেকে সাহাবীরা এসে বসে থাকতেন এবং সবার চোখ, ওই বাম চোখ নবীজির দরওয়াজায় লেগে থাকত। নবীজির হুজরা মোবারক যারা গেছেন দেখছেন, এটা হলো পূর্ব দিকে, আর কিবলা হলো দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে মুখ দিয়ে বসলে তো পূর্বটা কোন দিক থাকে, ডান পাশে না বাম পাশে? কথা কয় না, বাম পাশে। দক্ষিণ দিকে মুখ দিয়ে থাকলে পূর্ব দিক কোন দিক হবে? বাম দিক হবে। তো নবীজির দরওয়াজা হুজরা মোবারক বাম দিকে। তো সাহাবীরা বসে থাকতেন, চোখের কোনা দরজা লেগে থাকতো, কখন দরওয়াজা খোলে। আমরা তো দরওয়াজা খুললে কেউ টেরই পাবে না, যে কইতো আমি আসছি। আর নবীজি দরওয়াজা খুলতেন, চেহারা মোবারক সামনে আনতেন, সাথে সাথে পুরো মসজিদে মনে হইতো যেন কয়েক লক্ষ পাওয়ারের বাতি চলে উঠছে। সুবহানাল্লাহ, ভালো করে রাখো। আচ্ছা, তো নবীজি মসজিদে ঢুকছেন, সাহাবীরা সব চৌকান্না। নবীজি গিয়ে মিম্বরে বসছেন। মিম্বরে বসার পরে তো যায় আমার নামে ঘোষণা দিল, এখন বয়ান করবেন অমুক অমুক, বেশ কিছু পাম দেয়, পাম টাম দিয়ে হুজুরের ফুলায়। নবীজিরে কেউ পাম দিয়ে ফুলাইতো যে এখন বয়ান করবেন ফখরে রসুল মাওলায়ে কুল হাদিয়ে সুবুল ইমামুল আম্বিয়া ফখরুল আম্বিয়া সাইয়্যিদুল। আমি যা বলতেছি এগুলো অনেক কম, আর লকব তার উপাধি অনেক, কিন্তু কেউ পাশে দাঁড়াইয়া বলবে এই হিম্মত আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা রাদিয়াল্লাহু আনহুম কারো ছিল না। নবীজি আসতেন, বসতেন, কথা বলবেন, কখন বলবেন? যখন উপর থেকে সিগন্যাল আসবে বলো, তখন বলতেন। আর যা বলতেন আল্লাহ পাক বলেন তার মনে চাইলেই কিছু বলে না রে, জুবান দিয়ে যা বের হয় ওটা আমি আল্লাহ তার দিলের মধ্যে ঢেলে দিই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। उनका हाँ नहीं कहना भी है कुरान का जैसा, तरहा বলো কোরআন, তারনা বলো কোরআন। জুবান দিয়ে যা বের হয় তা আমার পক্ষ থেকে নাজিল করা ওহী, এটা তার নিজের কথা না। সাক্ষী দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলেন না কে? জোরে বলেন আরেকবার কে? আল্লাহ। কয়েকবার আল্লাহ আল্লাহ বলাইলাম, ফল হইল কি? যে মুখ দিয়ে বলা হয়েছে ওই মুখ, ওই ঠোঁট, ওই জিহ্বা, ওই মুখের ভিতরটা, এর সাথে সাথে তার কলমটা, এবং যতদূর আওয়াজ গেছে অত দূর, এই প্যান্ডেল থেকে এই পর্যন্ত পুরো এরিয়া আল্লাহ তাআলা
আলো ঝলমলো বানাইয়া দিছে, নুরানি হয়ে গেছে, নুরানি হয়ে গেছে। তো নবীজি আইসা বসতেন, বসার পরে যখন সিগন্যাল আসতো এরপরে না কথা শুরু করতেন, না আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, এদিক ওদিক তাকাইয়েন না কেউ। নবীজি মিম্বরে বসতেন, মিম্বরে বসে এরকম এই দুই হাত পাঁচ আঙ্গুলের সাথে মিলাইয়া কোলের মধ্যে রাখতেন, কোলের মধ্যে রাখতেন। শ্রোতাদের সামনে পায়ের উপরে পা উঠাইতেন না, দুই পা গুটাইয়া রাখতেন। শ্রোতাদের দিকে পা লম্বাও করতেন না। এখন তো শ্রোতারা বক্তার দিকে পা লম্বা করে দেওয়া দেখি, দেখি আর কি মাঝে মাঝে না, কিন্তু নবীজি যারা সামনে শ্রোতা এদের দিকে পাও কি করতেন না, লম্বা করতেন না, পা গুটাইয়া রাখতেন। এই পাঁচ আঙ্গুলের সাথে পাঁচ আঙ্গুল মিলাইয়া কোলের মধ্যে রাখতেন। হ্যাঁ, মাঝে মাঝে হাত তলের উপরে হাত রাখতেন। যখন এরকম ভাবে ডান হাতের কবজির পিঠের উপরে যখন এরকম ভাবে থুতনি রাখতেন, তো সাহাবীরা বুঝতেন নবীজি কোনো গভীর চিন্তায় নিমগ্ন আছেন। যখন আল্লাহর হাবিব এই ডান হাতের কবজি এভাবে নাড়াইতেন, সাহাবীরা বুঝতেন নবীজি কোনো ব্যাপারে অস্থির আছেন। এক এক অঙ্গভঙ্গিতে সাহাবীরা বুঝে ফেলাইতেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবীজির কি হাল, তার অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়ায় সাহাবীরা বুঝতেন। তো নবীজি মিম্বরে বসছেন, সাহাবীরা মসজিদ ভরা, তো কথা বলবেন, এর মধ্যে হঠাৎ করে বলছিলাম যে এটা কি জিনিস, কোথায় আমি বসছি, আমার যদি এই অনুভূতি থাকে, এটা বলতে গিয়া এই ইতিহাস আপনাদেরকে বলতেছি যে এটা কোথায়, কি জিনিস। তো নবীজি বসছেন, কেবল কথা বলবেন, এমন সময় মসজিদের মধ্যে কান্নার আওয়াজ। সবাই তাকাই দেখে কোনো মানুষ কাঁদে না, কিন্তু একদম বাকায়দা মনে হয় যেন কোনো মানুষে কাঁদতেছে, কান্নার আওয়াজ, হিসকি দিয়ে দিয়ে কাঁদতেছে। আর কেউ বোঝে নাই, সবার আগে নবীজি বুঝছেন। নবীজির থেকে ডান দিকে ছিল, মেম্বরের থেকে ডান দিকে এই কোনাকুনি ওই গাছটা, ওই গাছ মাথা কাটা গাছ যে, যারা গেছেন তারা দেখছেন ওর গায়ে এখনো লেখা আছে উস্তানায় হান্নানা। হান্নানা মানে প্রচন্ড ক্রন্দনকারিণী, খুব কান্না করছে, খুব কান্না করছে, এজন্য নাম হলো হান্নানা। তো এই হান্নানা ওইটা ওখানে আছে, এখনো লেখা আছে। যারা গেছেন দেখছেন, যারা যান নাই তাদেরকে আল্লাহ যাবার এবং দেখবার তৌফিক দান করুন। আমিও ঠিক মতো কয় না, যদি কবুল হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ পাক যেন সবাই রে, যারা গেছে তাদেরকেও, যারা যায় নাই তাদেরকেও আল্লাহ তাআলা যাবার এবং দেখবার তৌফিক দান করেন। তো ওই পিলার, তো ওই মানে মাথা কাটা মরা খেজুর গাছ, নবীজি বুঝে ফেলছেন গাছে কাঁদতেছে। এখন বুঝা গেল নবীজির বদন মুবারকের ছোঁয়ায় মাথা কাটা মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেছে। এবার চিন্তা করেন কেমন পাওয়ারফুল আমার আপনার নবীজি, তার বদন মুবারকের ছোঁয়ায় মাথা কাটা মরা খেজুর গাছ জিন্দা। তো যদি তার শরীরের ছোঁয়ার এত পাওয়ার হয়, তো তার সিরাত, তার আদর্শ, তার সুন্নাত এর ছোঁয়া যদি কারো কলবে পায়, তো আল্লাহ পাক ওই মরা দিলকে জিন্দা বানাইয়া দেয়, জিন্দা বানাইয়া দেয়। তো নবীজি নামছে, নাইমে গিয়া হাদিসের ভাষা শোনেন, ফালতাজামাহু, নবীজি জড়াই ধরছেন গাছটাকে। অন্য হাদিসে আসছে ফাতানাকাহু, নবীজি তার গলা মুবারক গাছের সাথে মিশেছে, মিশাইয়া এরপরে কানে কানে কথা বলতেছেন। সাহাবীরা সব চেয়ে রয়েছে যে দুই বন্ধু পরস্পরে কথা কয়। নবীজি ওই গাছের সাথে কি করতেছেন, কথা বলতেছেন। তো গাছটাকে জড়াই ধইরা কি কি যেন বললেন,